তো যার এক পা নেই, যে পঙ্গু, তারাও যাচ্ছে, যেন সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে যাচ্ছে। সবাই যেন সামনে অগ্রসর হচ্ছে, একটা সুনির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে যাচ্ছে। তাহলে স্যার, ওই ডেস্টিনেশনে এমন কি আছে, নাকি প্রতিটি মুহূর্তই এখানে প্রধান? এটুকুই স্যার। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু মূল্যবান, কিন্তু ডেস্টিনেশন হলো মহামূল্যবান। প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান, কিন্তু ডেস্টিনেশন বা গন্তব্য হয়ে ওঠে মহামূল্যবান। কারণ আমরা প্রথমে মাইন্ড সেট আপ করে ফেলি গন্তব্যে পৌঁছাতেই হবে। তাই রাস্তার যত বাধা আসুক না কেন, সব টপকে এগোতে থাকি। আর এগোনো যাচ্ছে না, তবু আর একটু প্রচেষ্টা। হেঁটে আর পাচ্ছি না, তো আরেকটু হাঁটা। পাচ্ছি না, তো আরেকটু হাঁটা। পাচ্ছি না, তো আরেকটু হাঁটা। শরীর চলছে না, তো আরেকটু হাঁটা। শ্বাস নিতে পারছি না, তো আরেকটু হাঁটা। জলের তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, তো আরেকটু হাঁটা। মনে হচ্ছে এখানে শুয়ে পড়লেই তো হয়, কিন্তু না, যেতে হবে। এটাকে বলে সেলফ ডিটারমিনেশন। একজন মানুষ জীবনে সফল হয় তখনই যখন তার মধ্যে সেলফ ডিটারমিনেশন তৈরি হয়। আর এই ধরনের যাত্রাপথে এই সেলফ ডিটারমিনেশন গুলো না জাগ্রত হয়। সেলফ ডিটারমিনেশন এমন একটি আমাদের ভেতরের এনার্জি স্তরের বিষয়, যা কিন্তু কোনো খাদ্য খাদক খেয়ে কিন্তু জাগ্রত হয় না। একমাত্র জাগ্রত হয় এনার্জির মধ্য দিয়ে, প্রতিজ্ঞার মধ্য দিয়ে। এই হলো সেই প্রতিজ্ঞা, যা হলো নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞার মধ্যে কোনো ভবিষ্যৎ নেই, আছে শুধু কেবল বর্তমান। যে প্রতিজ্ঞার মধ্যে ভবিষ্যৎ তৈরি হয়, সেই প্রতিজ্ঞা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর যে প্রতিজ্ঞার মধ্য দিয়ে বর্তমান তৈরি হয়, সেই প্রতিজ্ঞা আমাদের আত্মদর্শনের কাছে নিয়ে যায়। তো যেটার প্রতি আমার মাইন্ডসেট, যেখানে আমার পৌঁছাতেই হবে, আর সেখানে যখন তুই পৌঁছে যাবে না, আর তখন দেখবে দেহ মন শূন্য হয়ে যাবে। আর দেহ মন শূন্য হয়ে গেলে আমরা আমাদের ভেতরে সে আসল দেহকে দেখতে পাই, যা হলো সেই অস্তিত্ব, যা হলো সেই বিশ্ব অস্তিত্বের অংশ, যা হলো ঈশ্বরের অস্তিত্ব। আর তখন আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের মধ্যেই অবস্থান করছে, আর এই ঈশ্বরই জগৎ ব্যাপী অবস্থান করছে। যা অন্তরে আছে তাহাই সমস্ত বিশ্ব জুড়ে আছে, যেটা আমরা গন্তব্যে পৌঁছে অনুভব করতে পারি। তাই গন্তব্যে পৌঁছানো খুব দরকার। যখন আমরা শিবের মন্দিরে পৌঁছে যাই, তারকেশ্বরে যে মন্দির আছে, সেখানে যখন পৌঁছে যাই, সেই গন্তব্যে প্রত্যেকটা মানুষ ভালোবাসা রেখে গেছে। মন্দিরে গিয়ে কেউ কখনো খারাপ চিন্তা করে না, মন্দিরে গিয়ে পবিত্র চিন্তা করে। তাই সকলে ওই একটা জায়গাতে গিয়ে পজিটিভ এনার্জি, পজিটিভ থটস জমা করে করে রেখে গেছে। আর সেখানে যখন তুমি গিয়ে পৌঁছাচ্ছ, তুমিও তখন সেই পজিটিভ থট, পজিটিভ অ্যাটমসফিয়ারের মধ্যে গিয়ে পড়ছো। আর সারা রাস্তা হাঁটতে হাঁটতে তোমার দেহ শূন্য, দেহের সঙ্গে মন শূন্য, শুধু অবশিষ্ট আছে তোমার এক্সিস্টেন্স, অস্তিত্ব। আর সেখানে আছে পজিটিভ থটস, পজিটিভ এনার্জি। ওই শূন্যতার মাঝে তখন এই পজিটিভ এনার্জি আমরা উপলব্ধি করতে পারি, যেটা আমাদের জীবনে আসল গন্তব্য, যে গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা এত চেষ্টা করি। এভাবে মেলে সেই গন্তব্য। তো বিভিন্নভাবে আমরা সেই আত্মদর্শন উপলব্ধি করতে পারি। তো এরকম যাত্রা পথের মধ্য দিয়ে, তীর্থযাত্রার মধ্য দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েও আমরা আমাদের নিজেদেরকে উপলব্ধি করতে পারি, যাকে বলা হয় ঈশ্বর দর্শন। নিজেকে উপলব্ধি করাই হলো ঈশ্বর দর্শন। ঈশ্বর বলতে অন্য কিছু না। ঈশ্বর কথার অর্থ হলো আত্মদর্শন। যা তুমি নিজের মধ্যে উপলব্ধি করছো, তোমার চারিপাশে বিশ্ব চরাচর সেই একই বিষয় অবস্থান করছে। এই দুই বিষয় যখন এক হয়ে যায়, তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। তখন আমরা অহং থেকে মুক্ত হতে পারি। তখন আমরা ভেতর থেকে মানুষ হয়ে উঠি। তার আগে আমরা কেমন ছিলাম? তার আগেও মানুষ ছিলাম, কিন্তু কেমন মানুষ? অজ্ঞানী মানুষ, অন্ধ ধৃতরাষ্ট্র ছিলাম। অন্ধ ধৃতরাষ্ট্রের অন্ধত্ব ঘুচিয়ে আমরা এখান থেকেই শুরু করি তখন জীবনের যাত্রা, মনুষ্যত্বের যাত্রা, যে যাত্রার গন্তব্যই দেবত্ব, যা ওই মন্দিরে গিয়ে সমাপ্ত হয়। তারপরে আর যাওয়ার কোনো জায়গা নেই।
ঠিক তেমনি আমাদের যখন আত্মদর্শন ঘটে, আমাদের জীবন্ত মন্দির, আমাদের দেহ হলো জীবন্ত মন্দির। এই জীবন্ত মন্দিরে যখন আমরা প্রবেশ করি, তখন আমাদের আত্মদর্শন হয়, দেব দর্শন হয়। তারকেশ্বর যেতে গেলে প্রায় 50 কিলোমিটার যাত্রা করতে হয়। আর আমাদের জীবনের জীবন্ত মন্দিরে, যেখানে জীবন্ত ঈশ্বর বসে আছেন, সেই মন্দিরে যাত্রা করতে গেলে মাত্র 3 ফুট যাত্রা করতে হয়। 3 ফুটের যাত্রা, যে যাত্রা আমরা 48 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করলাম, সেই যাত্রা ওই 48 কিলোমিটার পৌঁছানোর পর, ওই মন্দিরে প্রবেশ করে যাওয়ার পর, তারপর শুরু হয় আরেকটা যাত্রা, যেটা হলো 3 ফুটের যাত্রা, যেটা আমাদের মেরুদণ্ডের একেবারে শেষ মূলাধার বা কক্সিস থেকে একদম ব্রেন পর্যন্ত। এই 3 ফুটের যাত্রা পূর্ণ করার জন্যই এই 48 থেকে 50 কিলোমিটার হাঁটতে হয়। এটা বহির্মুখী যাত্রা। এই বহির্মুখী যাত্রা যখন সম্পন্ন হয়, তখন আমাদের মধ্যে ওই মেরুদণ্ডের কক্সিস থেকে ব্রেন পর্যন্ত এই 3 ফুটের যাত্রাও তখন সম্পন্ন হয়। এভাবে আমরা জীবনের মহাযাত্রা সম্পন্ন করি এবং ভেতর থেকে আমরা পরিপূর্ণ হয়ে উঠি। এই জন্যই মানুষ এমন ধরনের তীর্থযাত্রায় যায়। এরপরে আমরা আপনার কাছে প্রশ্ন স্যার, মানুষের মধ্যে তারকেশ্বর পৌঁছানোর সময় মানুষের মধ্যে যেন একটা আনন্দ বিরাজ করছে দেখলাম। কোনো কিছু না পেয়েও যে এতটা আনন্দে হাঁটা যায়, চাক্ষুষ না দেখলে হয়তো অজানাই থেকে যেত। আমরা আমাদের সংসারে থেকে কোনো কিছু পেলে আনন্দ হয়, কিন্তু ওই তীর্থধামের উদ্দেশ্যে যাত্রায় কেউ কিচ্ছু না পাচ্ছে না, কিন্তু তবুও তারা আনন্দে হাঁটছে। এর কারণ কি? যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি, সে ধন মাগি নত শিরে। একটা গল্প আছে, একবার একজন ব্যক্তি পার্থিব সম্পদের মোহে এতটাই সে মোহগ্রস্ত যে এক সাধুর কাছে গেছে, গিয়ে বলছে, সাধু বাবা, আমাকে এমন কিছু দিন যেন আমি ধনী হতে পারি। সাধু বললেন, যাও, ওই নদীর পাড়ে যে বটগাছ আছে, ওই বট গাছের গোড়াতে একটা পাথর আছে, ওই পাথর তুমি যত লোহার গায়ে স্পর্শ করবে দেখবে সব সোনা হয়ে যাবে। ব্যক্তি ছুটে ছুটে তার কাছে গেল, পাথরের কাছে গিয়ে দেখলো, হ্যাঁ, বট গাছের নিচে একটু মাটি খুঁড়তে একটা পাথর। পাথর পাওয়ার পর সে তার নিজের গায়ের লোহার মাদুলির গায়ে স্পর্শ করলো, দেখলো সোনা হয়ে গেছে। যেখানে যেখানে সোনা দেখছে, সব কিছুতে স্পর্শ করছে, দেখছে সব সোনা হয়ে যাচ্ছে। আর তখন সে আত্মহারা হয়ে ছুটতে শুরু করলো নদীর পাড় ধরে, আমি ধনী হয়ে গেছি। কিন্তু ছুটতে ছুটতে কিছুক্ষণ যাওয়ার পর তার মনে হলো, এই পরশ পাথর তো ওই সাধু নিতে পারত, সেও তো ধনী হতে পারত। তাহলে সে পরশ পাথরটা পেয়েও এত তাচ্ছিল্য, এত অবহেলা ছলে ওই নদীর তীরে বট গাছের নিচে ফেলে রেখেছে, কিন্তু সমুদ্রের জলে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে সাগরের মাঝে। কিন্তু তার কোনো লোভ নেই। তাহলে নিশ্চয়ই তার কাছে এই পরশ পাথরের থেকে আরো মূল্যবান কিছু আছে। সে আবার সেই সাধুর কাছে ছুটে এসেছে, এসে বলছে, সাধু মহারাজ, যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি, সে ধন মাগি নত শিরে। সেই ধন আমাকে দাও। যে ধন পাওয়ার পর তুমি পরশ পাথরকেও তুচ্ছ বলে মনে করো, এ হলো সেই ধন। এ ধন পাওয়ার পর মানুষ এই পার্থিব সমস্ত ধনকে, সম্পদকে না তুচ্ছ মনে করে। যাত্রাপথে এত কষ্ট, এত পরিশ্রম, বৃষ্টি, খালি পায়ে হাঁটা, পায়ের নিচে ফোসকা পড়ে যাচ্ছে, তবুও কারো কোনো অভিযোগ নেই, কারো কোনো কমপ্লেইন নেই। যন্ত্রণা, তবুও যেতে হবে। এটাকে বলা হয় নিঃস্বার্থ যাত্রা। যখন কোনো কর্ম আমরা নিঃস্বার্থ ভাবে করি, সেই নিঃস্বার্থ কর্মেই আছে মহা আনন্দ।
কিন্তু যে কর্মের মধ্যে স্বার্থ থাকবে সেই কর্মের মধ্যে কোনো আনন্দ পাবে না তুমি, কারণ সেখানে আনন্দের লিমিটেশন আছে। এখানে কষ্ট হচ্ছে তবু আনন্দ হচ্ছে। রবি ঠাকুর বলতেন পুলক বেদনা, বেদনা আছে কিন্তু পুলকও আছে। যেখানে বেদনা আছে আর সেখানে পুলক আছে, শুধু থাকতে হবে নিঃস্বার্থতা। এই নিঃস্বার্থতা যখন থাকবে তখন সেই জিনিস এমন আনন্দময় হয়ে ওঠে। এই তারকেশ্বরের পথে প্রত্যেক যাত্রী এত কষ্ট, এত যন্ত্রণা, কিন্তু কোনো কষ্ট যন্ত্রণা তাদেরকে স্পর্শই করতে পারছে না, কারণ তাদের লক্ষ্য যে সর্বোচ্চ। যখন আমাদের লক্ষ্য সর্বোচ্চ থাকে এবং সেই সর্বোচ্চ লক্ষ্য যখন নিঃস্বার্থ থাকে, নিঃস্বার্থভাবে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর তাগিদ থাকে, তখন যাত্রাপথে কোনো যন্ত্রণা থাকে না, হয়ে ওঠে মহা আনন্দ, যাকে বলে পরমানন্দ। তাই সকলে আনন্দে হাঁটছে বন্ধন, সকলে আনন্দে হাঁটতে হাঁটতে যাচ্ছে, কারো কোনো ক্লান্তি নেই। যেমন তুমিও আনন্দে হেঁটে গেছো, আমিও আনন্দে হেঁটে গেছি, আমাদের কোনো অভিযোগ নেই। যেমন বন্ধন যাত্রাপথের শেষে গিয়ে বলছে আমার আর কোনো অভিযোগ নেই। এত যন্ত্রণা, এত কষ্ট, এত সারা রাত ঘুম নেই, হয়তো রাস্তায় শুয়েছি, তবু কোনো অভিযোগ নেই। এটাই তো আসল জীবন। আমরা তো জীবনে অভিযোগ করতে করতেই জীবনটাকে নরক তৈরি করে ফেলেছি।